সরি 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 আমার একটু লেট হয়ে গেল। আরে সরি কইলেই হলো নাকি? সে 2 ঘন্টা ধরে এখানে দাঁড়া আছি, আমার ট্যাঙ্ক পা সব অবশ হয়ে গেছে, আর এখন আইসা উনি রূপ দেখাইতে। আমি যাই, তোমার সাথে কোনো কথা নাই। এই যাই মানে? এই দাঁড়াও, কিসের যাই? আমার 2 ঘন্টা সময় নষ্ট করছো, সেই সময়ের মূল্য কে দিবে? বেকার লোকজনের মূল্য জিরো, বুঝছো? আমি যে এত দূর পর্যন্ত হাইটে আসছি সেটার মূল্য দাও তুমি। এই জিনু, কে আমি, কে এর রোমিও কে, সেই ধারণা কিন্তু তোমার আছে, ভালোভাবেই আছে। তারপরেও তুমি আমার ছোট করার চেষ্টা করতেছো। তোমার এই ব্যবহার কিন্তু আমি ভালোভাবে নিতে পারতেছি না। হবু হাজবেন্ডের সাথে এই ধরনের ব্যবহার গ্রহণযোগ্য না। কিন্তু শোনো, তোমার সাথে আমার এই জন্মে বিবাহ হবে না, কারণ আমি ভালো করে জানি তুমি আমারে ভুলায় বেলায় তোমার বাসায় নিতে চাইছিলা, বাসায় নেওয়ার পরিকল্পনা করছিলা, কিন্তু আমি তোমার পরিকল্পনাতে পানি ঢেলা ফেলছি, এই জন্য তুমি এই জিনিসটা পারো নাই, বুঝছো? তুমি এটা তুমি কি কথা শুনাইলা? আজ বাদে কাল যার সাথে আমার বিয়ে হবে সে আমার নামে কলঙ্ক ছড়াইতেছে। এটা আমি মানতে পারলাম না। বুঝতে পারছি আমি কারে দোষ দেব? আসলে আমিই খারাপ। আমি কেন বারে বারে তোমার কথায় পইটা যাই? আজকে যদি তোমার কথায় না পড়তাম তাইলে তুমি এই সাহস পাইতা না, আমার এই অপমানের সাহস তুমি করতা না জীবনেও। এই তুমি আমার সাথে ভালো করে কথা বলবা, হ্যাঁ? নালে কিন্তু আমি সত্যি সত্যি চলে যাব। তোমার এই ধরনের মরিচ পোড়া কথাবার্তা কিন্তু আমার ভালো লাগতেছে না। ও, আমি মরিচ পোড়া কথা বলতাছি আর তুমি বরফ গলা ঠান্ডা কথা বলতাছো? হ্যাঁ, কি আশা ওনার কথায় আমি গইলা বরফ হয়ে যাব, পানি হয়ে যাব? শোনো, আমি তোমারে গলতে বলি নাই, বুঝছো? আজকের পর থেকে তুমি তোমার পথে, আমি আমার পথে। আজব বিষয়, বিয়ের আগেই তুমি কেমন করতেছো, বিয়ের পর তো তুমি আমারে পাত্তাই দিবা না। আমার ডিসিশন ফাইনাল, আমি তোমাকে বিয়ে করব না। আচ্ছা যাও, আমিও তোমার সাথে বিয়ে করব না, কিন্তু এতদিন যে আমার সময়টা তুমি নষ্ট করছো, তোমার পিছনে ঘুরে ঘুরে আমার যে সময় নষ্ট হয়েছে সেই টাকা তুমি দিয়ে যাও। সেই ধরো সময়ের মূল্য দিতে গেলে কমপক্ষে 20 লাখ টাকা। 20 লাখ টাকার ধরো, আচ্ছা তোমার যেহেতু বিয়ে করার কথা ছিল, তোমার যেহেতু ভালো লাগছিল, সেই কারণে তোমারে 50% ডিসকাউন্ট করে দিলাম 10 লাখ টাকা। 10 লাখ টাকা তুমি আমারে ফেরত দাও, তারপর তুমি যেখানে ইচ্ছা সেইখানে চলে যাও। আমিও তোমারে বিয়ে করব না, আমার সাথে তোমার সম্পর্ক ডিলিট করে দিলাম। তোমার কথাবার্তা শুনে আমার কি মনে হইতেছে জানো? এলাকার লোকজন ডাইকা তোমারে গণধলাই দি, বুঝছো? এরপরে তুমি টেরটা পাবা। এত বড় বাটপার তো আমি আমার লাইফে দেখি নাই। এই মুখ সামলায় কথা কবা, কি বাটপারি করছি তোমার সাথে? হ্যাঁ, তুমি তো একটা বাটপার। এখনো তোমার ফ্যামিলির লোকজনরে রাজি করাইতে পারো নাই, তুমি আমারে মুলা ঝুলায় রাখছো। তুমি আমারে দেখাইতেছো ফ্যামিলির লোকজন আমারে মাইনা নেবে, কিন্তু ফ্যামিলিতে এখনো উপস্থাপনই করো নাই আমার কথা। আমার ফ্যামিলি ভালো করে জানে তোমার সাথে আমার যদি বিয়ে হয় তাহলে আমি সুখী হব না, এই জন্য আমার ফ্যামিলি তোমার সাথে বিয়ে দিবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুখী না হইলে আমি তোরে বিয়া করলাম না। যা এখান থেকে, আমার চোখের সামনে থেকে দূর হ। আজকের থেকে মন থেকে তোরে আমি ডিলিট করে দিলাম। যা, তোর ছায়াও আমি দেখতে চাই না। এই রোমিওরে তুই চিনোস না, আজকের থেকে আমি তোর মায়া ত্যাগ করে ফেললাম। এই তুই তো ত্যাগ করবি, হ্যাঁ? কারণ তুই তো মন থেকে ভালোবাসস নাই, আমি তো পারি নাই। আমি তো মন থেকে ভালোবাসছি তোরে। তুই তো আমার জীবনে বুঝতে পারবি না, তোর মাথায় বোঝার মতো ওই ঘিলুটা নাই। আমি যদি ভালোই না বাসতাম তাইলে তোর পিছনে আমি ঘুরতাম না। আমারও একটাই দুঃখ, তুইও আমারে বুঝতে পারলি না। হ্যাঁ হইছে, এত দুঃখ বোঝার এত সময় নাই। বুঝতে পারি আমি কার দুঃখ কতটুকু। কেউ যদি একটু বৈশাখ কথা বলতো শান্তি পাইতাম, পাড়া আমার বিষ করতেছে। কেউ যদি আগে বসতে চায় বসুক, তারপরটা পরে দেখা যাইব। একসাথে বসলে কি হয়? এইখানেই তো বসা যায়। আমি পারবো না, তো যদি বসতে মন চায় তুই আগে বয়, তারপরে আমি বসবো।